ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে শেখ হাসিনার দুবাইয়ের খবরটি গুজব। এদিকে হঠাৎ গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগ এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়টিও নিশ্চিত করেছেন। আনন্দবাজার বলছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ২ মাসের বেশি সময় আগে ভারতে পালিয়ে এসেছেন। তখন তার কূটনৈতিক পাসপোর্ট ছিল, ফলে ৪৫ দিন পর্যন্ত ভারতে থাকাটা দুদেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বৈধ। কিন্তু এরপর অবৈধ হয়ে যাওয়ার ৩ সপ্তাহ পরেও শেখ হাসিনা ৩ সপ্তাহ কিভাবে দিল্লিতে অবস্থান করছেন তা নিয়ে নরেন্দ্র মোদী সরকার এখনো কোনো কিছু স্পষ্ট করেনি। এর আগে জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধ অবস্থানে থাকার মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন সে বিষয়ে পরিষ্কার কিছু জানায়নি ভারত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।